প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সৌরজগতের আবিষ্কর্তা কে? কেপলার, গ্যালিলিও, এরাটোস্থেনিস নাকি কোপার্নিকাস? তো সৌরজগতের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী কোপার্নিকাস। তিনি সৌরজগৎ প্রথম আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, আলোর গতিবেগ পরিমাপ করেছিলেন কোন বিজ্ঞানী? আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও নাকি রোমার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী রোমার। তিনি আলোর গতিবেগ পরিমাপ করেছিলেন। বৃহত্তম মরুভূমি কোনটি? গোবি, সাহারা, কালাহারি নাকি থর? তো বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা। সাহারা সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন নাকি এড উইন অলড্রিন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে বিভাজিত করেছে? অপশন এ ভারত পাকিস্তান, অপশন বি ভারত চীন, অপশন সি ভারত নেপাল নাকি অপশন ডি ভারত বাংলাদেশ? কোনটি হবে সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হবে অপশন বি ভারত চীন। ম্যাকমোহন লাইন পৃথক করেছে ভারত এবং চীনকে, এবং ভারত ও বাংলাদেশকে পৃথক করেছে র্যাডক্লিফ লাইন। এবং র্যাডক্লিফ লাইন এর যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 3323 কিমি। এবং ভারত পাকিস্তানকে পৃথক করেছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি। তো এই ছিল ভারত এবং বিভিন্ন দেশকে, পাশাপাশি দেশকে বিভাজিত করা লাইনগুলো। এগুলো একটু মনে রাখবে, এখান থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে। চলো পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে? গুরু গোবিন্দ সিং, গুরু রামদাস, গুরু নানক নাকি রণজিৎ সিং? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, গুরু নানক। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক, এবং শিখ ধর্মের ধর্মগ্রন্থ হলো গ্রন্থ সাহেব। এটাও একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে কোন দিনটিকে পালন করা হয়? 30শে জানুয়ারি, 31শে অক্টোবর, 22শে মার্চ, 23রা ফেব্রুয়ারি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 31শে অক্টোবর। 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, তাই তার জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয়। সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী কোনটি? হাতি, জলহস্তী, নীলতিমি নাকি জিরাফ? তো সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণীটি হলো নীলতিমি। অপশন সি সঠিক উত্তর হবে। ওয়াংচুক রাজবংশ কোন দেশের সাথে সম্পর্কিত? এখানে এটা সাথে হবে। অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি মায়ানমার, অপশন ডি ভুটান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ভুটান। ওয়াংচুং রাজবংশটি ভুটানের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, পেরুর রাজধানী কোনটি? ব্রাসিলিয়া, লিমা, আসুনসিয়ন কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে লিমা। লিমা হলো পেরুর রাজধানী। ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন? 60 বছর, 64 বছর, 62 বছর নাকি 65 বছর? তো ভারতের বিচারপতি 65 বছর বয়সে অবসর নেন। তো সঠিক উত্তর হবে অপশন ডি 65 বছর। পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন কে? ডিস্ট্রিক্ট কালেক্টর, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি এনাদের কেউই নন? তো পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন ডিস্ট্রিক্ট কালেক্টর।
ডিএম, তিনি পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে যুক্ত থাকেন। ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং নির্বাচন কমিশন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যসভা। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধ্যক্ষ। ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? 1947, 1949, 1950 নাকি 1952? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1950। 1950 সালের 26শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগপত্র প্রেরণ করবেন? মানে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে কাকে তার পদত্যাগপত্র জমা দেবেন? প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি? তো আমরা সকলে জানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, উপরাষ্ট্রপতি। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চায় তাহলে তার পদত্যাগপত্র ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতির কাছে তিনি জমা দেন। চলো পরবর্তী প্রশ্নে। বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? 4 বার, 6 বার, 3 বার নাকি 2 বার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 বার। বছরে 3 বার ন্যূনতম সংসদ অধিবেশন হয়ে থাকে। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? 1 জন, 3 জন, 7 জন নাকি 5 জন? উত্তর করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 3 জন। পরের প্রশ্ন, স্টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হলো কোনটি? শব্দের অনুসরণ, শব্দের প্রতিসরণ, শব্দের প্রতিফলন নাকি এদের মধ্যে কোনোটিই নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে শব্দের প্রতিফলন, অপশন সি। পরবর্তী প্রশ্ন, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড? দেখো এটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে দইয়ে কোন অ্যাসিড থাকে, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, লোহার বিশুদ্ধ রূপটি হলো ইস্পাত, ঢালাই লোহা, পেটা লোহা নাকি এদের মধ্যে কোনোটিই নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পেটা লোহা। পেটা লোহা হলো লোহার বিশুদ্ধ রূপ। পরের প্রশ্ন, কলেরা রোগটি ছড়ায় ভাইরাসের দ্বারা, প্রোটোজোয়ার দ্বারা নাকি ব্যাকটেরিয়ার দ্বারা নাকি অ্যালগির দ্বারা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাকটেরিয়ার দ্বারা। এবং ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কলেরি বা ভিব্রিও কলেরা। জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন হয়? কমতে থাকে, বাড়তে থাকে, একই থাকে নাকি কম বেশি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, একই থাকে। মনে রাখবে জল যখন ফুটতে থাকে মানে ফুটন্ত জলের উষ্ণতা একই থাকবে, উষ্ণতা বাড়বেও না আবার কমবেও না। 1 অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? এটা খুব আসে পরীক্ষায়, খুব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 746 ওয়াট। মনে রাখবে 1 অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট। কলা হলো এক ধরনের কি? কাগজ, কাপড়, ঔষধ নাকি সমজাতীয় কোষের সমাহার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সমজাতীয় কোষের সমাহার।
পরবর্তী প্রশ্ন, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড, থিয়ামিন নাকি গুয়ানিন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, থিয়ামিন। থিয়ামিন হলো B1 এর রাসায়নিক নাম। এই ছিল আজকের প্রশ্নপত্র। তো কেমন লাগলো কমেন্টে জানাবে। ধন্যবাদ।